কিছু, কিছু আপু ভাইয়েরা আছে তারা ফেসবুকে কাজ করতে এসেছে নাকি আরেকজনের সাথে ঝগড়া করতে এসেছে এটাই বুঝি না। এরকম ধৈর্য নিয়ে তো ফেসবুকে কাজ করতে আসা যাবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। সকাল এখন 8:30টার মতো বাজে আর আমি হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। আজকে সকাল সকালে রান্না করে নেব। আর আজকে ফজরের নামাজ পড়ে একটু ঘুমাইনি আর কালকে হচ্ছে ঘুমাইছিলাম। উঠতে, উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। সেজন্য সকালে আর রান্না করতে পারিনি। আর আজকে ওদের আব্বুর হচ্ছে বাহিরে যেতে হবে, শুক্রবার থাকলে ওদের ছুটি থাকে না। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে মাংসটা বের করে রেখেছিলাম। আজকে একটু মাংস রান্না করব। আর আজকে হচ্ছে সকালবেলায় রান্নাটা শেষ করে নেব। দেখা যায় সকালবেলা একটু রান্নাটা করে নিলে দুপুরে আর রান্নার ঝামেলাটা থাকে না। আর দুপুরবেলা যে পরিমাণ গরম ওঠে, আর আমার বাসাটা হচ্ছে টপ ফ্লোরে, এইখানে হচ্ছে অনেক গরম পড়ে। আর আমি তো রান্নাঘরে এসে রান্না করতেই পারি না, তো সেজন্য হচ্ছে কয়েকদিন আমি সকালে রান্নাটা করে নিচ্ছি। সকালে রান্না করলে আর দুপুরে রান্না করতে হয় না। তো যাই হোক, এখানে হচ্ছে সব রকম মশলা দিয়ে আমি হচ্ছে মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে 8:30টার মতো বাজে আর ওদের আব্বু হচ্ছে বাইরে যাবে 9:30টার সময়। আর এর মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, রান্না করি আর আপনাদের সঙ্গে একটু গল্প করি। তো ভিডিওর প্রথমে আমি যে কথা বললাম, কিছু কিছু আপু ভাইয়েরা আছে তারা ফেসবুকে কাজ করতে এসেছে নাকি সবার সঙ্গে ঝগড়া করতে এসেছে এটাই বুঝি না। এই কথার কারণ কি জানেন? সকাল সকাল ঘুম থেকে উঠেই কমেন্ট বক্স চেক করে দেখি অনেক আপু তারপর ভাইয়ারা বলতেছে, আমি আপনার ভিডিও দেখি সবগুলাই, আপনি কি জন্য আমার ভিডিও দেখেন না এই কথা বলেন, তারপর আপনি মনে হয় আমাকে ফলোই দেন নাই সেজন্য আমার ভিডিও আপনার সামনে যায় না। এগুলো কোন ধরনের কথা রে ভাই? আরে ভাই, আমরা তো পেজ চালাই, আমরা তো যারা পেজ চালায় তারা জানি যে কত কষ্ট করতে হয়। একটা পেজ চালাতে অনেকটাই কষ্ট করতে হয়। তারপর সংসার সামলানো, বাচ্চা কাচ্চা সামলানো, শুধু তো পেজ নিয়েই পড়ে থাকি না, আমাদের এইগুলাও করতে হয়। শুধু কি কমেন্ট বক্সে বলেছে, তারা আবার মেসেঞ্জারে এসে বলেছে, মানে সকাল সকাল ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়েই তো আমার মেজাজটা খারাপ হয়ে গেছে যে তোমাদের ভালো লাগলে আমার ভিডিওগুলো দেখবা, আমি তো তোমাদের বাধ্য করি নাই যে আমার ভিডিও দেখতেই হবে। আমার কমেন্ট বক্সে যে কেউ এসে কমেন্ট করলে আমি কিন্তু সঙ্গে সঙ্গে ফলোটা দিয়ে দেই। আর এমন অনেক আপুরাই আছে আমার ভিডিও দেখে, আমিও কিন্তু তাদের ভিডিও দেখি, তারা এখন আমাকে ফলো দেয়নি। তাই দেখি কি তাদের কি কমেন্ট বক্সে গিয়ে আমি কোনো সময় বলেছি যে আপনি কি জন্য আমাকে ফলো দেননি বা আমার ভিডিও দেখেননি? আমি কিন্তু অনেক আপুদের ভিডিও দেখি বা অনেক আপুরা আমার ভিডিও দেখে। আমার 2-3টা ভিডিও দেখলে আমি তাদের একটা ভিডিও দেখে আসি, বা তাদের আমি 2-3টা ভিডিও দেখি, তারা এসে আমার একটা ভিডিও দেখে। আমি কিন্তু এগুলা কখনোই কাউকে বলি না যে আপনার 3টা ভিডিও আমি দেখলাম, কি জন্য এসে আমার একটা ভিডিও দেখলেন। আসলে কি, আমি বুঝি যে সবারই কিন্তু কষ্ট হয় সবার ভিডিও দেখতে। আসলে পেজ নিয়ে পড়ে থাকলে তো হয় না, আমাদের সংসারে তো অনেক কাজ আছে, এই কাজের পাশাপাশি কিন্তু আমরা হচ্ছে পেজ চালাই। এখন কথা হচ্ছে, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখবেন, আর যদি না লাগে দেখবেন না। এরকম করে কমেন্ট করার কি কোনো মানে আছে? আসলে কি, তারা হচ্ছে নতুন নতুন একটা পেজ খুলেছে, পেজ সম্পর্কে কোনো কিছুই জানে না। তারা হচ্ছে ধৈর্য হারা হয়ে গেছে। তারা ভাবে কি সবসময় আমি একজনের ভিডিও দেখলাম, সে কি জন্য এসে আমার ভিডিও দেখলো না? এগুলো তো ভাবা যাবে না, এগুলো চিন্তাই করা যাবে না। কারণ সবার ভিডিও দেখতে হবে, আর সবার ভিডিও দেখলেই যে আপনার ভিডিও সবাই দেখবে তা কিন্তু না। এটা হচ্ছে ধৈর্যের কাজ। এইখানে এরকম পারাপারি তাড়াহুড়া করে কোনো কিছু হবে না। আমি এমন হাজার হাজার আপুদের ভাইয়াদের ভিডিও দেখি, তারা কিন্তু কখনোই এসে আমার ভিডিও দেখে নেই। তাই কি আমি তাদেরকে বলি যে আপনার ভিডিও আমি দেখেছি, আপনি কি জন্য এসে আমার ভিডিও দেখলেন না? আমার দেখার কথা আমি দেখেছি, তাদের ইচ্ছা হলে এসে দেখবে, না ইচ্ছা করলে দেখবে না। আর ফেসবুকের কাজই হচ্ছে সবার ভিডিও দেখা, সবাইকে এরকম খোঁচা মেরে মেরে কথা বললে হবে না। সত্যি কথা বলতে কি, অনেক আপুরা আছে যারা সবসময় আমাকে সাপোর্ট করে, কিন্তু আমি খুব একটা তাদের সাপোর্ট করতে পারি না, কারণ আমার সংসারে অনেক ব্যস্ত থাকতে হয়, পেজেও কিন্তু অনেকটা সময় দিতে হয়। তারপরেও কিন্তু আপুরা কোনো সময় বলে না যে আপু, আপনার ভিডিওগুলো আমরা সবসময় দেখি, আপনি কি জন্য আমার ভিডিওগুলো দেখেন না? তারা কিন্তু কখনোই আমাকে বলে না। তারা কিন্তু সবসময় আমাকে অনেক সাপোর্ট করে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আর আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি কখনোই কারো সঙ্গে বেইমানি করি না। আসলে আমি সাধ্যের মধ্যে যতটুকু সবার পাশে থাকতে পারি চেষ্টা করি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।